আমরা পৌঁছে গেছি, ভামনী দেবী মন্দিরের সামনে এসে পড়েছি। নমস্কার সবাইকে, আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আজকের ব্লগটি শুরু করছি ৫১ পীঠের একটি পীঠ ভামনী দেবী মন্দির থেকে। এখানে শক্তি বা মায়ের ৫১ পীঠ রয়েছে। এটা হচ্ছে মায়ের, আমি যতদূর জানি মায়ের এখানে বাম পা পড়েছিল যখন দক্ষ যজ্ঞ হয়েছিল, যখন সতী যখন আত্মাহুতি দিয়েছিল যজ্ঞে, তখন শিব কিন্তু তাণ্ডব শুরু করেছিল এবং সুদর্শন চক্র দিয়ে সতীর কিন্তু দেহ কিন্তু খণ্ড বিখণ্ড হয়েছিল এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তার কিন্তু সেই দেহের খণ্ড পড়েছিল। এখানে পড়েছিল মায়ের বা পা পড়েছিল, তাই এখানে ৫১ পীঠের এটা কিন্তু একটি পীঠ। হ্যাঁ, আর এটা ত্রিস্রোতা মাতা হলো, মানে এখানে ৩টি নদীর স্রোতের ওপরে এই মন্দিরটি অবস্থিত, তাই ত্রিস্রোতা মাতা ভামনী দেবী মন্দির। এবার চলো, এবার আমরা কিছু খেয়ে নিই, একটু ব্রেকফাস্ট করে নিই। একটু ব্রেকফাস্ট করি, চলো। ওখানে একটা দোকান দেখতে পাওয়া যাচ্ছে। বট গাছের ছায়ায় দেখো এখানে একটি দোকান আছে। তোমরা যদি এই মন্দিরে আসো, এই বট গাছের ছায়ায় বসে এখানে খুব সুন্দর তোমাদের ব্রেকফাস্ট লাঞ্চও করতে পারবে। আমরা একটু দেখে নেব এই দোকানে কি কি পাওয়া যায়। পুরি সবজি, পূজার সামগ্রী রয়েছে, যারা যারা পূজা দিবে। এখানে সমস্ত পূজার সামগ্রী পাওয়া যাবে। রুটি তো পাওয়া যাবে না? না, কি পাওয়া যাবে মাসি এখানে খাওয়ার? পুরি সবজি না? ঠিক আছে, গরম গরম চা তো খেয়ে আসি, পুরি সবজি খেয়ে নি। গরম হবে? দাও, বসো। এইদিকে কর্নারটা বসো। শান্তি লাগছে, এত নিস্তব্ধ। অন্য সময় খুব ভিড় হয়, কিন্তু যেহেতু দুদিন আগে কালী পুজো হয়েছে আর এখানে আজকে জানি না হয়তো দর্শনার্থীরা আসবে, কিন্তু আমরা যেহেতু সকালেই বেরিয়েছি, সকালেই এখানে ঢুকেছি, তো সেক্ষেত্রে এখানে এখন ভিড়টা কম আছে, বাট খুব ভালো লাগছে। শান্ত, মানে নিরিবিলি জায়গা, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, বৈকুণ্ঠপুর ফরেস্ট, সেখানে মায়ের মন্দির, একটা অসাধারণ একটা একটা এক্সপিরিয়েন্স, একটা অনুভূতি হচ্ছে। কেমন লাগছে? তাহলে কেমন লাগছে কি বলবো। এখানে দেখো একটা এত সুন্দর একটা পরিবেশ, তার পাশেই মায়ের মন্দির, বলার কিছু নেই। আর সকালের মুহূর্তে আমরা এসেছি, তো এখন বেশি পাবলিক আসেনি বলতে গেলে, ক্রাউডটাও কম রয়েছে, তো বেশ ভালো লাগছে। সারাদিনই দর্শনার্থী বা ভক্তদের আনাগোনা হয়, তো খুব ভালো, সুন্দর জায়গা। এটা আমাদের সেকেন্ড টাইম আসা, তাই না? হ্যাঁ, সেকেন্ড টাইম। আমি তোমার সাথে সেকেন্ড টাইম এসেছি, বাট আমি আগেও, আমার বন্ধু এখানে থাকে, আচ্ছা, আমার বন্ধুর সাথে এখানে আগে এসেছিলাম। খুব সুন্দর মন্দিরটা। দেখো আমাদের প্লেট রেডি হয়ে গেছে, আর ওইখানে দেখো গরম গরম লুচি ভাজা হচ্ছে। আর আমার তো এখান থেকে মানে যেতেই ইচ্ছা করছে না, মানে এখানেই বসে থাকি সারাদিন। মন্দিরে ঘন্টা বাজছে, মায়ের পুজো হচ্ছে বা হয়তো পরে ভোগ নিবেদন হবে। আমরা আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু দেখেছিলাম ভোগ নিবেদন খিচুড়ি হচ্ছিল।
এবার পাবো কিনা প্রসাদ। এই গরম মাসির গরম প্রতিদিন ফুলকো এখানে লুচি। পুজো হয় প্রতিদিন? খিচুড়ি দেয় প্রতিদিন? বুধবার হবে না? না যদি বাইরের লোক কেউ দেয় তাহলে হবে। ও এমনি কবে কবে কি কি বারে? হয়েছে তোমার শনিবার, রবিবার, মঙ্গলবার, আমাবস্যা, পূর্ণিমা। আচ্ছা আর এমনি কটা করে দিচ্ছ? 20 টাকা। তিনটা, ঠিক আর আছে। এমনি যদি কোনো ভক্ত পাতে হ্যাঁ আজকে তো একটু ভিড় কম নাকি? খুব ভালো, ভিড়টা কম। তিনটা করে ফুলকো লুচি। কাল পরশুদিন পূর্ণিমা, কালকে কালী পূজার গেল প্রসাদ দিল, সারাদিন দিচ্ছে। হুম। এই তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। কি রয়েছে ফোকাস করে দেবে? হ্যাঁ হ্যাঁ, দেখো গরম গরম ফুলকো লুচি, সাথে রয়েছে দেখো আলু দিয়ে একটি, আর আলু আর ছোলা দিয়ে সবজি। একদম খুব সুন্দর না? ফুলকো লুচি একদম। তুমি বাইরে খেতে চাচ্ছিলে, আমি বললাম যে মন্দিরের পাশে হয়তো থাকবে কোনো দোকান। দেখো আমি পেয়ে গেলাম, একটু ফ্রেশ। ভালো বানিয়ে। পাখি ডাকছে, কত ধরনের পাখি ডাকছে, এক একটা এক এক রকম ডাক। দেখো ভাবলেই অবাক লাগে যে এখানে একটা সময় আমরা যেটা বইয়ে পড়েছি, উপন্যাসে পড়েছি বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরী রানী, না, যে এখানে কিন্তু তাদের তো একটা ছিল, সত্যি তাদের একটা ঐতিহাসিক একটা প্রেক্ষাপট, মানে তারা ছিল এখানে কোনো না কোনো সময়। তারা এখানে তো ওনার পুজো দিয়েছে দেবী চৌধুরী রানী, তারপর ভবানী পাঠক, না, তো এনারাও একটা সময় ছিল এখানে। মানে এটা ভাবলেই মানে কেমন একটা শিহরণ হচ্ছে না, বলো? আসলে তাই। দেখো প্রেক্ষাপট তো আর চেঞ্জ হয় না, হুম, ইতিহাসের যে প্রেক্ষাপট সেটা একই থেকে যায়, কি থেকে যায়। সময় পরিবর্তন হয়। কিন্তু এই যে ঐতিহাসিক প্রেক্ষাপট, তার নিদর্শন কিন্তু আজও রয়েছে। যে পুরনো গাছগুলো, মানে বহু বছরের পুরনো গাছ এগুলো, ঠিক আছে। তো মন্দিরের অনেক সংস্কার হয়েছে, হুম হুম, তবে যে ইতিহাসের যে প্রেক্ষাপট সেটা তো পরিবর্তন হয় না। তো ভালো লাগে, আমরা তো আর ইতিহাসে ফিরে যেতে পারবো না, পারবো না। বাট ওই প্রেক্ষাপটটাকে জেনে ইতিহাসটার যে একটা অনুভূতি সেটা আমরা অবশ্যই করতে পারি। তো ভালো লাগে অ্যাকচুয়ালি। ইতিহাস বাঙালির জীবনে, মানুষের জীবনে ইতিহাস সমৃদ্ধ মানুষ। ইতিহাস একটা বড় বিষয়। ইতিহাস আমাদের অনেক শিক্ষা দেয়, সেটাই। ইতিহাস থেকে আমরা অনেক কিছু জানতে পারি। হ্যাঁ, আর অতীতের অতীতকে ঘটনা। ভোলা যায়, অতীতকে ভুলে তুমি কখনোই বর্তমানে দাঁড়াতে পারো না, তাই না, বলো? ইতিহাসের প্রেক্ষাপট থেকেই তো বর্তমানের আর তাদের ওই রূপরেখা। অবদানের জন্য সেই সময় তারা যে ব্রিটিশদের সাথে যে সংগ্রাম করেছিল, লড়াই করেছিল, সেটার ফলই তো এখন আমরা পাচ্ছি না, যে আমরা এত সুন্দর একটা জীবনযাপন করছি। না হলে তো আজকেও হয়তো ব্রিটিশই থাকতো এখানে। এর জন্য তো ওই যে দেবী চৌধুরানী, হুম, দেবী চৌধুরানীকে তোমার হচ্ছে স্বাধীনতা আন্দোলনের বা স্বাধীনতা সংগ্রামীর প্রথম যোদ্ধা বলা হয়। সেটাই। সূত্রপাতটা তো ওইখান থেকে শুরু হচ্ছে। তারপর আস্তে আস্তে দিকে দিকে চারিদিকে এর আন্দোলন, এর রূপরেখা ছড়িয়ে পড়ে। সেই সময় যে নারীদের যে অবদান ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে, এই যে ইতিহাসগুলো, সত্যি এগুলো কিন্তু আমাদের জানা দরকার। এখনকার দিনের বাচ্চারা কিন্তু এইসব, মানে এইগুলো কিন্তু, এই প্রজন্মের বাচ্চারা কিন্তু ইতিহাস বিমুখ, তাই না? এই ধরনের ইতিহাসগুলো তাদের জানা দরকার। কিন্তু ওই পুরোনো তেলেই তো মানুষের, আমাদের শরীরে ক্ষতি হয়, কারণ ভাজার জিনিস এমনি। আর ওই তেলটা তো রিফাইন তেল, বেশি ভাজা হলে তেলটা নষ্ট হয়ে যায়। চলো এই লাস্ট চা চলে এসে, চাটা খেয়ে নিই। তেলটা একবারই ইউজ করা দরকার, ভাজা তেল সেকেন্ড টাইম ইউজ করাটা ভালো না। রিফাইন তেল তাই তো বেশি ভাজলে এই নষ্ট হয়ে যায়।
1 লিটার তেলে কত গ্রাম বেশি হবে না, যখন দেখি 150 গ্রাম হয়ে গেল হ্যাঁ। এটা বাতিল করে দেবো, আচ্ছা, আবার নতুন তেল দেবো। এরকম ভাবে তো কয়জন লোক ভাবে ওইভাবে। ব্যাপার আছে। খাদ্যটা স্বাস্থ্যের ক্ষেত্রেও একটা বড় ব্যাপার। আমরা কিন্তু অনেক ভাবি যে পেটের জন্য খাচ্ছি, কিন্তু পরে তো ওটা আমার শরীরে গিয়ে এফেক্ট করবে। এই জন্য এখন হচ্ছে বিপি, বিভিন্ন হার্টের প্রবলেম কেন হচ্ছে, এগুলো আমাদের কিন্তু খাবারের থেকেই। খাবার থেকে হচ্ছে না। এমনি তো আমরা সারাদিনই রাসায়নিকই খাই। হ্যাঁ, আর তাছাড়া তো সবজি তো রাসায়নিক ছাড়া সবজি, হয় না। কিছুই হয় না। হ্যাঁ, আর সবজি কি হচ্ছে, এখন কিন্তু সবজির সিজন নেই, না। সারা বছর সবকিছু পাওয়া যায়। সব আগে একটা সময় ছিল না, শীতকালের সবজি শীতকালেই পাওয়া যাবে, শীতকালে পাওয়া যায়, আর এখন 12 মাসে পাওয়া যায়। 12 মাসে সবকিছু এখন পাওয়া যদি যাচ্ছে। ওই একটু নিজেদের জন্য ওই শাক সবজিগুলো যদি নিজেরা একটু যদি করা যায় চাষ, যেমন লাউ শাক, কুমড়া শাক। তাও হয় না গো, তাও রাসায়নিক ছাড়া হয়। হ্যাঁ, তাও বলে হবে যে না। রাসায়নিক দিতে দিতে জমিটার ইয়েটাই চলে যায়। আমরাও বানাচ্ছি বাড়িতে, দেখি হয় কি না, মানে আমরা নিজেরাই চেষ্টা করছি, মানে শাক কম সবজি। হবে তাও। ওইটাই এখন। হ্যাঁ, একমাত্র গোবর সার দিতে পারলে তাহলে হ্যাঁ, জৈব সারটা, গোবর সার। বাজারে যেটা কিনবো, যেটাই খাবেন সেটাই ভেজাল। এখন অরিজিনালের মধ্যে কোনটা শাক আছে জানেন? হুম, এই ঢেঁকি শাক। ঢেঁকি শাক। হ্যাঁ, ঢেঁকি শাক তো আমরা এখনো খাই এর জন্য। হ্যাঁ, আরেকটা এইটা আমাদের এখানেই পাওয়া যায়, উত্তরবঙ্গে। এটা আবার কলকাতায় পাওয়া যায় না, ঢেঁকি শাক। শাক এখানে চেনেই না ওরা। ভিটামিন আছে, হ্যাঁ, হ্যাঁ, আর রাসায়নিক ছাড়া। ওই রাসায়নিক ছাড়া। ওটা বাটা খাওয়া যায়, হ্যাঁ, খারকুন পাতা বাটা বেশ ভালো লাগে। ওটা ভালো লাগে। ওই সে ভালো করে শিলনোড়াতে বেটে বেটে, রসুন দিয়ে। আদা রসুন পেঁয়াজ দিয়ে ওটাই ভালো লাগে। হুম, আর রাসায়নিক ছাড়া একমাত্র ওই দুইটা শাকে হ্যাঁ, মিক্সার মেশিন করে দিচ্ছে। মিক্সচার মেশিন না, এখন সব শর্টকাট। কাটে করে পরিশ্রম হয় পাটায়। আগে তো আমার মাকেই দেখতাম মশলা বাটছে, তারপরে ওই মশলা। আমাদেরও না কিছুদিন আগে বাদ দিচ্ছে, এখন আর কি সময় নেই কারো। কারো সময় নেই। এই জিনিসটা তো যেমন গ্যাসের রান্না। যারা যেমন বাইরে, যেমন এখন তো সবাই চাকরিজীবী। হ্যাঁ, হ্যাঁ, ওইটা আমরা এখন সবই আগুনে, সবজিটা রান্না উনুনে। করছিলাম, পুরিটা ভাবছি ছিল, হুম, আর চাটা কিন্তু গেছে বলে। আচ্ছা, চাটা গ্যাসে। আপনাদের বাড়ি এখানেই নাকি? হ্যাঁ, এই সামনে বোদাগঞ্জ বাজারে। বোদাগঞ্জ বাজার। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, ওই দেবী চৌধুরানী মন্দির টাইপের কোন দিক দিয়ে যেতে হবে? বেলাকোবার দিকে। এদিক দিয়ে কি কোন রোডটায় যাব? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, আর এই বাজারে উঠে ঢুকার আগেই এদিকে একটা, ওটাও কি এরকম বড় মন্দির? আমিও যাই না, মন্দির বড়। হ্যাঁ, দেবী চৌধুরানী মন্দির। দেবী চৌধুরানী মন্দির আপনি সামনে অ্যাকচুয়ালি অরিজিনাল দেবী চৌধুরানী মন্দির হচ্ছে আপনার গোশালাতে। গোশালায়। হ্যাঁ, গোশালায়। ও, দুটো যে মন্দির রাস্তার নাকি? পাশে যেটা। রাস্তার এদিকে ও হ্যাঁ, দুটো মন্দির ওরকম দেখাচ্ছিল ওখানে ম্যাপে। অরিজিনাল মন্দির কিন্তু গোশালা ওইটাই। ওইটাই। আর এই পাশে আরেকটা মন্দির আছে, ওই দেবী চৌধুরানী আসা যাওয়া করতো, ওটাকে বলে সন্ন্যাসী মন্দির, সন্ন্যাসী মন্দির। হ্যাঁ, সন্ন্যাসী মন্দির। যেটা আগুনে পুরা গেছে হ্যাঁ, সামনে হ্যাঁ, পড়ে গেছে। হ্যাঁ, সন্ন্যাসী মন্দিরটা একদম বেলাকোপার ওই বাজারের। বাগানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, সন্ন্যাসী মন্দির নাম ছিল আগে, তাই তো? সন্ন্যাসী মন্দির নাম ছিল। আচ্ছা, আগুন লাগার পর থেকেই সবাই হ্যাঁ, হ্যাঁ, ওইটাই সন্ন্যাসী মন্দির। আচ্ছা, আগুন লাগলো কিভাবে? একজাস্ট কিন্তু ওরা মানে আসা যাওয়া করতো। আচ্ছা। এই সন্ন্যাসী মন্দিরে এইটা আমাদের আগুন লেগেছিল। হ্যাঁ, ওইটার মধ্যে আগুন। কত বছর আগে তাও? 4-5 বছর আগে। ও, কিভাবে আগুন লেগেছিল? কেউ বলতে পারে না। আচ্ছা, হ্যাঁ, রাতের ঘটনা। রাতের বেলা। এমনি মায়ের মন্দির কি কোনো ক্ষতি হয়েছিল? আছে, হ্যাঁ, যেটা কাঠ দিয়ে তৈরি করা ছিল, হ্যাঁ, ওটা চলে গেছে। আচ্ছা, আবার ওইভাবেই বানাইছে। আচ্ছা, এইখানে এই যে নদীর চর, যে তিস্তা চরে আগে অনেক, মানে ওই যে দেবী চৌধুরানী, তারপরে ভবানী পাঠক, তারা সব নৌকা টোকা যে ওগুলো অনেক সময় ভেসে, অনেক বছর আগে। এইটা সেই নিচটাই হচ্ছে নদী। নদী ছিল তো। নদী ছিল, তাই তো? এখন তো চর, আগে তো নদী ছিল। পড়ে গেছে। আগে তো নদী এখানেই ছিল। আচ্ছা, এই যে আমাদের ভামলি মানে তিস্তার অংশটাই মনে হয় এটা। এটা তো তিস্তা। এটাই তিস্তার তোমার চরটা। আমাদের এই মন্দিরের ত্রিশোতা ওর জন্যই তো নাম। ত্রিশোতা গরিব ত্রিশোতা। দেখা হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ, এইখান দিয়ে নদী ছিল, এই পাশ দিয়ে একটা।
এইটা হচ্ছে মেন। ওই নৌকা টোকাগুলো আমাদের ওই যে তোমার সংরক্ষণ ঘরে মিউজিয়ামে ইউনিভার্সিটি ওখানে রাখা, এইটাই নদী। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে। এটাই নদী ছিল। এই যে বাঁধ আছে এখানে। আচ্ছা, এই যে ওই রাস্তাটা দেখাবো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাটটা। ওই যে বাঁধগুলো দেখা যাচ্ছে না, হ্যাঁ, বাট। বাঁধ আছে। আচ্ছা, আগে মানে খুব বন্যা টন্যা হতো মনে হয়। এই কিছুদিন আগে বন্যা হ্যাঁ এখানে হয়েছিল ঝড়। ছিল। আচ্ছা, নিচে পাকা রাস্তারই জল। হ্যাঁ হ্যাঁ। নদীর অংশ না, নদীর ওই পাশটা কানেক্ট হয়ে যাচ্ছে। হুম। হ্যাঁ বন্ধ করে দেবে অনেক টাইম। দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি পূর্ণ তীর্থভূমি ভামরি দেবী মন্দির। এই বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ ভামরি দেবী মন্দির, আর ঠিক তার পাশে জনশ্রুতি আছে বা এখানকার লোকজন বলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা চর, যেখানে এখন দিগন্ত বিস্তৃত ধান চাষ হচ্ছে, ধান ক্ষেত দেখতে পাচ্ছ। সামনেই রয়েছে একটি পুকুর, খুব সুন্দর, এখানে কচুরিপানা দেখতে পাওয়া যাচ্ছে। এটা কিন্তু তিস্তা নদীর আগে একটি অংশ ছিল। আর যে ঐতিহাসিক প্রেক্ষাপটের কথা বলা হচ্ছে, ভবানী পাঠক, দেবচৌধুরানী, তারা কিন্তু এখানে আগে যে নদী ছিল ওই সময় এই নদীর উপর দিয়ে তারা নৌকায় করে যাওয়া আসা করতো। আর এটা পুরোটা বৈকুণ্ঠ ফরেস্ট, আর এই ফরেস্টের মধ্যেই কিন্তু তাদের সমস্ত কর্মকাণ্ড ছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভামরি দেবী মন্দির, ওইখানে বাবার একটি মূর্তি আছে, আমরা যাব, তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে ওই আমাদের ওই দূরে কিন্তু দেখো, একটু তুমি একটু দেখাও যে ওই যে বাঁশ গাছ ঝাড়গুলো ওখানে কিন্তু বাঁধ আছে। হ্যাঁ ওই দিকটা, তিস্তা হ্যাঁ নদীর হ্যাঁ, বাঁধ। তিস্তার বাঁধ আছে ওই দিকটাতে। গাছটা দেখো কত বড়, কত মোটা গাছ। আমরা সামনের রাস্তা দিয়ে, সামনের যে মন্দিরের যে যেটা গেট, সেখান থেকে না আমরা এদিক ঘুরে আমরা আসলাম। আমরা একটু ওই গেট ওইখানে মন্দিরের গেটটা রয়েছে, ওই দিক দিয়ে মন্দিরে আসে, আমরা ওই চটটা আমরা সাইড দিয়ে আসলাম। এটা হচ্ছে অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা মন্দির। মা অন্নপূর্ণা মন্দির। আসলে মায়ের তো অনেক রূপ রয়েছে, অনেক নাম রয়েছে, সতী, পার্বতী, অন্নপূর্ণা। গাছটা দেখো কত পুরনো গাছ, আর গাছের একটা সুন্দর জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, ওই দিক দিয়ে আসবো কি? ওটা যাচ্ছে পরে, আমরা একটু জাস্ট এদিকে দেখাই যে ধম। দেখো তোমরা গাছটা দেখো, গাছটা এইখান থেকে দুটো আলাদা আলাদা গাছ, হ্যাঁ, তারপর ওই জায়গায় দেখো দুটো আলাদা গাছ জয়েন হয়ে একটি গাছ হয়ে গেছে, খুব সুন্দর। আর এখানে সমস্ত ভক্তরা তাদের যে মনস্কামনা মনস্কামনা করার জন্য এই যে ধাগাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ধাগাগুলো কিন্তু এই গাছের চারপাশে লাগানো হয়, ঠিক আছে? এটা যজ্ঞ, এটা ওখানে যজ্ঞ হয়। আর এটা যজ্ঞ ভীতি, এখানে যজ্ঞ করা হয় পুজোর সময়। না, এটা মানে বলিও দেওয়া হয়, বুঝলে? যজ্ঞই হয় তো। যজ্ঞ আর বলি, দেখো ছাগল রেখেছে। হুম। মায়ের মন্দিরে আমরা এসে পড়েছি, ভামরি দেবী মন্দির। আসো। মা মনসা, বিষ্ণু, বিষ্ণু, মা মনসা, মা দুর্গা।
এটা কামাখ্যা মা। এটা ব্রহ্মা। ত্রিনাথ নাকি ব্রহ্মা বিষ্ণু, ব্রহ্মা বিষ্ণু ত্রিনাথ বলি আমরা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিন দেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব, ত্রিনাথ। ঠাকুরকে পুজো দিচ্ছে আমাদের পুরোহিত মশাই। দেখো খুব সুন্দর দুর্গা মায়ের মূর্তি। সবাইকে রক্ষা করো মা। একান্ন পীঠ ত্রিস্তোতা মা ভামরী দেবী মন্দির। পুজো হয়ে গেছে না? পুজো হচ্ছে। এটা তো মার মূর্তিটা না, ভামরী দেবী মায়ের। আলিমান গোত্র। আপনার নাম বলেন। জয়শ্রী ঢালি। মায়ের ফুল আমরা পেয়ে গেলাম। টিপ নিয়ে যাও। নমো নমো ঠাকুর, তোমার চরণ ছাড়া নমো না। মায়ার হয়ে গেছে মাও পনেরো টাকা মাগো পেপার লাগবে। দাদা আপনি এখানে কতদিন থেকে পুজো দিচ্ছেন মায়ের মন্দিরে? 4 বছর। আচ্ছা, এই মন্দিরটা কত বছরের পুরনো? এটা তো অনেক পুরনো। আমরা তো ইতিহাসে পড়েছি দেবী চৌধুরানী পুজো দিতে বলে না, দেবী চৌধুরানী ভবানী পাঠক। যাওয়ার আচ্ছা, উঠে নৌকো যেত, আবার এইটা দিয়ে উঠে ওনার গন্তব্যস্থলে পৌঁছাতো। মন্দির ছিল না, ছিল তখন মন্দির ছিল না না, তখন তো জঙ্গলে ভর্তি, বাঘের আড্ডা এখানে। বাঘ ছিল একটাই তো। বড় বড় বাঘ। পরে মন্দিরটা হয়েছে। মন্দিরটা পড়ে হয়েছে। এই মন্দির যেমন এই মন্দির প্রথমে ফাঁকি দিয়ে করছে, তারপরে টিনের চালা, তারপরে নিচটা ভিটিটা পাকা হলো, আস্তে 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 সিঁড়ি ঢুকেদের সবার ইয়ে দেয়। আজকে সহযোগিতা এটা তো সতী দেবীর 51 পিঠের একটা বা বাপা করেছিল না, পরে এটা জানা বাপার এখানে আছে না? কোথায় আছে? আচ্ছা, প্রণাম বসে কোথায় বাড়ি?
আমার বাড়ি শিলিগুড়ি। যাবো 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 আসো এখানে। বন্ধুরা, এবার আমরা যাচ্ছি মায়ের যে 51 পীঠের যে পা এখানে পড়েছিল সেটা দর্শন করতে, তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ মায়ের পা। হাত দে না, হাত দে না। জায়গাটাই পড়েছিল মনে হচ্ছে মায়ের পা। এই জায়গায় পড়েছিল না ঠাকুরমশাই? এটা ভিতরে, ওইটা বাইরে ছিল। আচ্ছা, বাইরে ছিল, ভিতরে আর না। ভিতরে এনে এখানে স্থাপন করা হয়েছে। আচ্ছা, ভিতরে চলে, ভিতরে বলতে আছে। আসেনি তো। আমরা এখন অন্দরমহলে যাচ্ছি। রাস্তাটা দেখো একদম আগের তৈরি করা। গর্ভগৃহে পৌঁছে গেলাম মায়ের। ঠাকুরমশাই এটা না, এখানে মায়ের পড়ছিল না, ভিতরে এটা হচ্ছে বজ্রপাত। আচ্ছা, জ্বলছে না। না, এই গ্যাসটা শেষ হয়ে গেছে। এই অনুভূতি একটা ভাষায় প্রকাশ করা যাবে না। মায়ের শক্তিপীঠ, 51 পীঠের একটি। বড় মূর্তি একটি রয়েছে বাবার মূর্তি দর্শন করাবো। মন্দিরের লোক ওইদিকে থাকে, ওই যে মেলা পূজার সময়, মেলার সময় ওই তোমার বাইরের থেকে লোক আসলে তারা থাকে। সাধু সন্তরা আসে না এখানে অনেক? বিয়াও হয়। সাধু সন্ন্যাসী এখানে তো আসে। হ্যাঁ, দেখো মন্দির চত্বরটা সত্যি খুব সুন্দর, মানে একটা শান্তিপূর্ণ একটা জায়গা। দেখো গাছটা জুড়িয়ে রয়েছে। গাছটা খুব সুন্দর।
বন্ধুরা, আমাদের ভামড়ি দেবী মন্দির দর্শন হয়ে গেল। এবার আমরা যাচ্ছি দেবী চৌধুরানী মন্দিরের উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়ছি। বন্ধুরা, আজকে এই ব্লগটি এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে থাকছে সন্ন্যাসী বা দেবী চৌধুরানী মন্দিরের পরিদর্শন। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। ধন্যবাদ।